ভাইরাল সেদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি অনলাইনে ঢোকা মাত্রই দেখি সবাই সেদ্ধ ডিমের এই মেয়োনিজ রেসিপিটা শেয়ার করছে। আমার কাছে বেশ কৌতূহল লাগলো যে দেখি এই রেসিপিটা সত্যি মজার কিনা। কাঁচা ডিমের গন্ধ আসে বলে এই মেয়োনিজ অনেকেই পছন্দ করেন না, তো সেদ্ধ ডিম দিয়ে তৈরি করলে এই গন্ধটা একদমই আসবে না। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি ভালো করে সেদ্ধ করা একটি ডিম নিয়েছি। কেউ যদি চান অনেকদিন রেখে খাবেন তাহলে ডিমের পরিমাণ 2টা বা 3টা নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে ঘরে তৈরি করব, তো আর তৈরি করা একদম সহজ, তাই সাথে সাথে তৈরি করে সাথে সাথে খেয়ে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা মূলত দেওয়া হয়েছে স্বাদ বাড়ানোর জন্য। আর এখন দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া এর মধ্যে কিন্তু দিতেই হবে, কারণ গোলমরিচের গুঁড়া মেয়োনিজের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। যারা স্টোর করতে চাচ্ছেন, রেখে অনেকদিন খেতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ভিনেগারটা দিবেন। ভিনেগার মূলত দেওয়া হয়েছে, এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আর আপনারা চাইলে 2 বারে রান্নার তেলটা অ্যাড করতে পারেন, তবে আমি সবকিছু একসাথে ব্লেন্ড করব। বাজার থেকে যারা মেয়োনিজ কিনে খেয়েছেন তারা জানেন রসুনের একটা স্মেল পাওয়া যায়। রসুনের কোয়া একটা দিতে পারেন, আমার কাছে রসুনের স্মেলটা ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। এরপর দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। 1 চামচের মতো লেবুর রস দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে আমার কাছে লেবুর টেস্ট অনেক ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। খুব বেশি পরিমাণ লবণ একসাথে দিতে যাবে না, মেয়োনিজে লবণের পরিমাণ বেশি হলে খেতে একদমই ভালো লাগবে না। খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, দেখবেন এত সুন্দর পেস্টটা হবে। ওয়াও, জাস্ট মানে আমি অবাক হয়ে গিয়েছি যে ঘরে তৈরি সেদ্ধ ডিমের মেয়োনিজ এত সুন্দর হয়। আমার কাছে মনে হয়েছে বাজারে যে মেয়োনিজ পাওয়া যায় সেটার থেকে 100% ভালো হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন প্রসেসিং করে খেতে পারেন, আমি জাস্ট একটি প্রসেসিং করে দেখাচ্ছি যেটা সব থেকে ইজি। যে কোনো খাবারে আপনারা চাইলে মেয়োনিজ ব্যবহার করতে পারবেন, বিশেষ করে স্যান্ডউইচ খেতে এতটা বেশি মজার হয়। অনেকেই ফ্রাই জাতীয় খাবার মেয়োনিজ দিয়ে খেতে পছন্দ করে, এই ধরেন চিকেন ফ্রাই। আপনারা মেয়োনিজের সাথে অল্প একটু টমেটো সস অ্যাড করে তারপর খাবেন, দেখবেন এতটা টেস্টি হয়। অবশ্যই সেদ্ধ ডিমের এই মেয়োনিজ রেসিপি বাসায় ট্রাই করবেন, আশা করি একদমই নিরাশ হবেন না এবং সবাইকে খাইয়ে একদম চমকে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।